জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় পার্টির পদ্মা বিভাগের সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম শাহ মুন্সি সাহেব, উপস্থিত এই বন্দরখোলা ইউনিয়নের প্রান্তীয় আপামর জনসাধারণ, উপস্থিত জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশে 56টি দল আছে নিবন্ধিত, তার ভিতর জাতীয় পার্টির স্থান 16তম। আপনারা জানেন এই 56টি নিবন্ধিত দলের ভিতর জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোন কলঙ্ক নেই, জাতীয় পার্টি বিরুদ্ধে এমন কোন অভিযোগ নেই যে জাতীয় পার্টি দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কোন ভূমিকা রেখেছেন। আপনারা জানেন এই জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় প্রায় 36 বছর যাবৎ। এই 36 বছরের ইতিহাসে জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোন কলঙ্ক নেই। জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা তাদের নেতা কর্মীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তাদের নেতা কর্মীদের এমনই শিক্ষায় শিক্ষিত করেছেন কিভাবে দেশের মানুষের সেবা করা যায়, কিভাবে আপামর জনসাধারণের সেবা করা যায়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, সে শিক্ষা দিয়েছেন। আপনারা এই 36 বছরের ইতিহাসে দেখেছেন যে মহাপ্লাবনে, বন্যায়, দুর্যোগে কিভাবে মানুষের পাশে গিয়ে জাতীয় পার্টি নেতাকর্মী দাঁড়িয়েছেন, সেটা আপনারা দেখেছেন। ভাইয়ের আমার, বক্তব্য দেওয়ার সময় নেই, তবে দু একটি কথা বলবো। আপনারা 54টি বছরের ইতিহাসে যতগুলো দল দেখেছেন, যারাই ক্ষমতায় এসেছে এবং যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, তাদের তথা তাদের নেতা কর্মীদের ভাগ্যের পরিবর্তন ছাড়া এদেশের আপামর জনসাধারণের কোন ভাগ্যের পরিবর্তন হয়নি। জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি তার যে অর্থনীতির চিন্তা, সেই চিন্তার মাধ্যমে তিনি একটা কথাই বলেছেন যে আমি যেই অর্থনীতির উপরে পিএইচডি অর্জন করেছি শুধু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে এদেশের মানুষের, গরিব দুঃখী মানুষের কিভাবে ভাগ্যের পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব, যদি 3টি বছর আমাদেরকে সময় দেওয়া হয়। যে ধনী এবং দরিদ্রের যে বৈষম্য, সে বৈষম্য আমরা রাখবো না। সত্যিকারের যেই ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে হয় সেটা আমরা 3 বছরের ভিতরে দেখিয়ে দেব। যাই হোক ভাইরা, সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনারা আপনাদের সুচিন্তিত রায় দিয়ে জাতীয় পার্টির গোলাপ ফুলের প্রতীকে জয়যুক্ত করবেন এবং আমাকে যদি সেই সুযোগ দেওয়া হয় তাহলে আপনাদের প্রতিটি ঘরে গিয়ে, প্রতিটি মাটিতে গিয়ে বসে আপনাদের সাথে আমরা আপনাদের সুখ দুঃখের শরীক হব। আমি হব আপনাদের ঘরের একজন সন্তান, আপনাদের মাটিতে বসে খাওয়ার একজন সন্তান। আমি হব সত্যিকারের একজন যে সেবক, সেই সেবক কথার কাজে জাতীয় পার্টির 36 বছর আপনারা দেখেছেন, সামনে সেটা দেখবেন। যাই হোক,
মাগরিবের নামাজ আজান খুব তাড়াতাড়ি হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী যে দিনগুলা সেই দিনগুলা আপনার জাতীয় পার্টির সাথে থাকবেন, জাতীয় পার্টির পতাকা তলে থাকবেন, জাতীয় পার্টির যে গোলাপ ফুল, যে গোলাপ ফুলের পক্ষে আপনারা থাকবেন। আপনারা আর করবেন না ভুল, আপনাদের মাঠে হবে গোলাপ ফুল। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম।